হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার লাস্ট ভিডিওতে দেখেছো যে আমরা ভেলোরে পৌঁছে গেছি, আর এই লাস্ট 4 দিন আমরা এই হোটেলেই ছিলাম। আর আজকে আমরা যাচ্ছি আমাদের নতুন ভাড়া বাড়িতে, আমাদের নতুন ঠিকানায়। বাড়ি নিয়ে একটু চিন্তায় ছিলাম, সেটা তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু অনেকগুলো বাড়ি দেখার পরে অবশেষে আমাদের এই বাড়িটাই খুব পছন্দ হয়েছে। এই হোটেল থেকে ওই বাড়িটা খুব একটা দূরে নয়, কিন্তু তবুও অটো করেই যেতে হবে, যেহেতু আমাদের অনেক ব্যাগপত্রই আছে। তো চলে এসেছি আমরা আমাদের নতুন ঠিকানায়, আর অটোটাকে দাঁড় করিয়েই রেখেছি। এই ব্যাগপত্রগুলো ভিতরে রেখে দিয়ে আবার অটো করে ছুটবো বাজারে। বুঝতেই পারছো, নতুন করে সব কিছু শুরু করা মানে কত জিনিসপত্র কিনতে হবে। তাই প্রথমেই এখন আমরা চলে যাচ্ছি একটা ফার্নিচারের দোকানে একটা বেডিংয়ের ব্যবস্থা করতে, আর তারপরে কিছু বাসনপত্রও কিনে আনবো। কোথায় কি দোকান আছে সেগুলো তো এখন ভালো করে জানি না, তবে ওই গুগলে সার্চ করে আমাদের কাছাকাছি একটা ম্যাট্রেসের দোকান পেয়েছি, সেখানেই যাচ্ছি। আপাতত খাট না হলেও ম্যাট্রেসটা আজকে কিনে নিয়ে আসবো। অনলাইনেও কিছু ম্যাট্রেস দেখে রেখেছি, কিন্তু সেগুলো অর্ডার দিলে তো আসতে 2 দিন সময় নেবে, তো সেই জন্য আজকেই আমাদেরকে কিনতে হবে, তাই দোকানেই যাচ্ছি কিনতে। এই দোকানটাতে এলাম, কিন্তু এখানে মনে হচ্ছে দামগুলো খুব বেশি বলছে, তো সেই জন্য আমরা বেড অ্যান্ড এখান থেকে নিলাম না। তো একটা ড্রেসিং টেবিল খুব সুন্দর পছন্দ হয়েছে, যদিও ওটা কিনতে আসিনি এখন, কিন্তু দেখে ভালো লাগলো, আর ওই দামটা মনে হলো যে রিজনেবল, তো সেই জন্য সেটাই অর্ডার দিয়ে এলাম। আর অন্য একটা দোকান থেকে একটা বেড আর ম্যাট্রেস অর্ডার দিয়ে এলাম, যেটা বললো আর 3-4 ঘন্টার মধ্যেই আমাদের বাড়িতে পৌঁছে দেবে। আরও অনেক জিনিসপত্রই কিনলাম, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তবে এখানে আমার মনে হচ্ছে আমাদের অধিকার থেকে জিনিসপত্রের দাম কিন্তু বেশ অনেকটাই বেশি। হয়তো অন্য কোনো মার্কেট আছে যেখানে হয়তো দাম কম হতেও পারে, কিন্তু আমাদের তো এখন অত দেখে কেনার সময় নেই, তো যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা কিনেই নিয়েছি, পরে আস্তে আস্তে এক্সপ্লোর করা যাবে। তো দেখো, এরকম 2টো কট কিনেছি, যেগুলো জয়েন করলে একটা কুইন সাইজ বেড হবে। দোকান থেকেই আমাদেরকে সাজেশন দিল, ঠিকঠাক সাইজ মেপে বলে দিল যে এভাবেই নিয়ে যান, কুইন সাইজ বেড হয়ে যাবে। আর ওরা বলল পরে আমরা ফেরত দিতে চাইলে ওরাই নাকি কিনে নেবে। তো দেখো, বেশ ভালোই ফিট হয়ে গেছে ম্যাট্রেসটা। আর এদিকে ব্লিঙ্কিট থেকেও কিছু সবজি, ডিম, মশলা অর্ডার দিয়েছিলাম। আজকে সেদ্ধ ভাত বাড়িতেই বানিয়ে খাবো, এই 5 দিন থেকে বাইরে খাচ্ছি, আর এখানকার খাবারের টেস্ট আমাদের খুব একটা ভালোও লাগছে না। ইন্ডাকশনটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আর এখানে এসে এত বাসনপত্র সব কিনেছি, এগুলো সব এখন ধুতে হবে। আর রান্নাঘরটা কালকে সন্ধ্যাবেলায় এসেই আমরা পরিষ্কার করে গেছিলাম। এইসব বাসনপত্রগুলো কিনলাম আপাতত দুজনের জন্য, 2টো থালা, 2টো করে বাটি, আর ওই সবজি, ডাল, ভাত এসবের জন্য। এদিকে দেখো, এখনই ড্রেসিং টেবিলটাও দিয়ে চলে গেল, বেশ স্লিকের মধ্যে খুব সুন্দর, তাই না? এখন আপাতত হলরুমেই রাখলাম, পরে ভাবা যাবে কোথায় রাখবো। এবার দেখি গিয়ে ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো কেমন এলো। এদিক ওদিক করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল, এখনও তো রান্নাই বসালাম না, কখন যে খাবো। এই যে মাত্র 10 মিনিটের মধ্যেই হাতের কাছে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পেয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে, এটাই ইন্ডিয়াতে এসে বেশ ভালো লাগলো, নইলে এখন আবার বাজার ছুটতে হতো। এই সুবিধাটা কিন্তু দেশের বাইরে ছিল না। সব জায়গারই কিছু ভালো জিনিস, খারাপ জিনিস কিন্তু আছে। এটা আমাদের দুজনের 3 নম্বর জায়গা, যেখানে আমরা আবার আমাদের সংসার শুরু করছি। ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিতে হবে। যে কোনো নতুন জায়গায়, নতুন বাড়িতে গেলে মানিয়ে নিতে একটু তো কষ্ট হয়, কিন্তু সময়ের সাথে সাথে আবার সব কিছু ঠিক হয়ে যায়। তো চলো আমি রান্নাটা করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।